হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমি আর আমার ছোট ভাই যেতেছি আম খাওয়ার জন্য বা পাড়ার জন্য গাছ থেকে। গরমের ভিতর ভালো লাগতেছিল না রুমে, সো ভাবলাম আমি আরও যে গাছ থেকে কিছু পায়রা খাইলে শক্তি হবে। সো গাছে বলতে আমাদের এই রাজশাহীতে আম ছাড়া কিছু নাই, আছে অনেক কিছু কিন্তু বর্তমানে নাই। আমি হলো সবচেয়ে বেশি, আর এখন খাওয়ার মতো জিনিস বলতে এটাই আছে। সো আমি আরও চলে আসছি আমাদের এই যে ওল্ড স্কুলের মাঠে। সো এখানে ওকে গাছে আমি তুলে দিলাম। এখানে যে ছোট ছোট আমগুলো ঢিলে পারলো, মানে পছন্দ হয় নাই যে এইগুলো আম খাওয়া যাবে না আর কি এখানে। সো ওকে আমি গাছে তুলে দিছি, উঠতেছে। সো বলতেছে বড় বড় আম নামা, ওই কয়েকটা বড় বড় ফজলি আম ওগুলো নামাইলো। এগুলো টক না, মিষ্টি টাইপেরই লাগে, ভালোই, ঠিক আছে, গুড। সো বাসা থেকে আমরা মাখায় নিয়ে গেছি লবণ মরিচ হাবি জাবি দিয়া অনেক কিছু মশলা। তো ওটাতে খাইতেছি, মানে টেস্ট অস্থির, মানে ভাল লাগছে, জোস একটা ব্যাপার। সো আমি মানে এমনভাবে খাইতেছি যে খাই নাই, মানে 50 বছর ধরে আমি খাই না, এরকম একটা ব্যাপার স্যাপার। সো আর বললাম যে তুই মোবাইলটা ধর, আমি লবণ মাখায় খাই। সো দিছি কামার একদম, মানে যে আমের উপর যে চোচা আছে, চোচা সহ আমি খাইতেছি, ছাল সহ। মানে এত আমি এক্সাইটেড যে জোস হয়েছে জোস, সেরকম খাইতে অস্থির। আমগুলো আসলে টক না, মিষ্টির মতোই, ফজলি যেহেতু। তো ওই দেখেন ও কেমনে খাইতেছে, ও মানে ভাবায় গেছে যে কি অস্থির, টেস্ট গুড। সো এই ছোট ছোট আমগুলা এগুলা মানে অনেক টক, যেরকমই বর্তমানে টক, পাকলে বা বড় হইলে ওরকমই মিষ্টি। বর্তমানে এগুলা এত বড় বড়, মানে বড় হয় না, একদমই বড় হয় নাই। যখন বড় হবে তখন খাইতে অনেক ভালো লাগবে। সো আজকের মতো এতটুকু, আমরা খাইতে থাকি, আপনারাও